আজকে তামিলনাড়ুতে কাজে লেগে আমাদেরকে এত এত কাজ করতে হবে এটা কখনো আশা করি নাই। তো আমরা সকাল 9টা বাজতেই চলে আসি কাজের সাইডকে। আর আজকে আমাদেরকে ঘর মালিক কাজ দিয়ে দেয়, গাদা, ইট, বালি, পাথর সব বোয়াতে হবে। আর এই তামিলনাড়ুতে কোনো কিছু জিনিস মাথায় করে ছাদে তুলতে হয় না, এখানে সব লিফটই ব্যবহার করে। তাই আর কি আমাদেরকে লিফটে করেই সবকিছু তুলতে হবে। তাই আর কি আমি চলে এলাম ঠেলা গাড়ি করে ইটগুলোকে সব লোড করতে। আর আমি ইটগুলোকে সব লোড করে লিফটে লাগিয়ে দিয়েছিলাম, আর মিস্ত্রি সব ওপরে তুলে নিচ্ছিল। আর আমার এইভাবেই ঝাড়া 1 ঘন্টা ইট তোলার পর এদিকে দেখিয়ে ঘর মালিক আমার জন্য দুটো হাত কভার এনে দিয়েছে, কারণ এই ইটগুলো অনেক ধার, হাতগুলো সব কেটে যাচ্ছে। আর আমি তাড়াতাড়ি করে হাত কভার গুলো পরে নিলাম, তারপরে লেগে পড়লাম আবার ইটগুলোকে গাড়িতে লোড করতে। তারপরে এইভাবেই ঝাড়া 2 ঘন্টা ইট বানানোর পর আমাদের এতগুলো ইট তোলা হয়ে গিয়েছিল। আর এদিকে আমাদের পাশে দুজন কাজ করছিল, তারা এখানে সিঁড়ির ধাপগুলো ঢেলে আরো গাঁদনি আরে ওইসব কাজগুলো করছিল। আর আমরা দুজনে মিলে ইট, বালি, পাথর ওইগুলো সব তোলার জন্য লেগে পড়েছিলাম। তারপরে আমাদের ইট তোলা কমপ্লিট হতেই আবার গাড়িটা নিয়ে চলে গেলাম বালি তুলতে। এদিকে দেখি চা চলে এসেছে, তাই আর কি তাড়াতাড়ি করে চলে গেলাম চা আনতে। আর এই তামিলনাড়ুতে বেলা 11:30 বাজলেই চা আর একটা যে কোনো ভাজি পাবেই। তো আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে চাটা আর ভাজিটা খাওয়া কমপ্লিট করে নিলাম। তারপরে আবার লেগে পড়লাম বালি তুলতে। তারপরে ঝাড়া 1-1.5 ঘন্টা বালি তোলা হতে এইদিকে 1:30টা বেজে যায়। তাই আর কি আমরা আবার চলে গেলাম খেতে। তারপর তাড়াতাড়ি করে খাওয়াটা কমপ্লিট করে কিছুক্ষণ রেস্ট করে আবার লেগে পড়লাম কাজে। আর আমাদের বালি আর ইট সব তোলা হয়ে গিয়েছিল, তাই আর কি এরপরে লেগে পড়লাম পাথরগুলোকে তুলতে। আর এই পাথরগুলো ভরতে এত কষ্ট হচ্ছিল কি বলবো তোমাদেরকে। তারপরে কষ্ট মষ্ট করে পাথরগুলো সব তোলা হতেই সন্ধ্যের 6টার কাছাকাছি হয়ে যায়। তাই আর কি লিফটটাকে ঢাকা দিয়ে বেঁধে রেখে দিলাম। তারপরে ঘর মালিকের সাথে বেরিয়ে পড়লাম রুম যাওয়ার জন্য।